ভাইও আপনি মুসলমান, এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই তো। একটা মানুষের এর চাইতে আর কি সম্মানজনক পরিচয় যে আমি মুসলমান। আল্লাহ কোরআনে বলছে ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি তোমার পরিচয় দাও আমি মুসলমান। কি এর ফিসাব বেড়া, এটা ফিসা। এমন অনেক ফিসা বইব হ্যাসরাইয়া লুঙ্গি তো পইলে না, সামরা বেলাইয়া নাই তো ডলার লগে। এইরকম অনেক ফিসা বাংলাদেশ। খালি মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, দুনিয়া ছাড়ো। এবারে বছরে ক্ষেত্রায় ফাঁসকানি আর মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে। ঠিক কিনা কাও? নিজের দুনিয়া ছাড়ন লাগতো না, মুরিদরে দুনিয়া ছাড়ায়। আহারে মুসলমান রে। আর আমরাও ইসলাম দেহতা, আমরা গিয়া সেটা রিক্সা চালাইয়া, তারপরে গিয়া ভিক্ষা কইরা, দোকানদারি কইরা, কত কষ্টে সংসার চলে না, মার চিকিৎসা চলে না, বাপের চিকিৎসা চলে না। ফির সাহেবের নিয়ে হাদিয়া দেয়, ফির সাহেবে খুশি অনের লেগিয়া। ফির সাহেবের নেও আপনি হাদিয়া দেন, আমার আপত্তি নাই, তবে আপনার আব্বা আম্মা সংসার চালাইয়া ফাললে দিয়ে না ফাললে নাই। ফির সাহেবরে হাদিয়া না দেওয়ার কারণে একটা লোক জান্নাতে যাবে, কেউ যদি জাহান্নামে যাবে, কেউ যদি প্রমাণ করতে পারে আমি জীবনে ওয়াজ করব না। যে এবার ফির সাহেবরে হাদিয়া দিছে না কে রে, এর লেগে এবারে জাহান্নামও গেছে। এইরকম লোক হইলে জাহান্নামের মধ্যে আমার লগে হাসরের মধ্যে দেখা করেন। অসম্ভব, অসম্ভব। হাদিয়া দেওয়া সর্বোচ্চ সুন্নাহ। আর আব্বা আম্মা পরিবার পরিজন বউ বাচ্চা সুন্দর করে লালন পালন করে, এটা ফরজ। ঠিক কিনা কও? আমার দেশের মানুষ বাপের খবর নাই, মার খবর নাই, ফির সাহেবরে নিয়া বইস দেয়, মহিষ দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাদিয়া দেয়, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা। কি কারবার? কি বিদেশি ফুতের টেহারা কারবার? কি হেবাটা দিতে দিতে অনেক গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে খেত কিনতে কিনতে। ঠিক কিনা কও? আর তোমার গিয়া চুলাত আগুন, কথা তো আরেকটা মনে পড়ছে। আর যদি খালি কথা মনে পড়তেছে কয়ে রে মার হাবা কয় না তো। ওই কথা যখন আইসে কথার লগে কথা কইয়া লাই আর কি। আমরা দেশে যে ফিসা এটার আবার দালাল থাকে, দালাল। গরুর যেমন দালাল থাকে বেসন দাম উড়নের লেগিয়া, ফির সাহেব যে বালা ফির সাহেব এটা প্রকাশ করণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাহে। হেতান গিয়া কয় জীবনে অনেক ফিট দেখছো, তো আমরার ফি আগুন না, সাংঘাতিক ফি। কত কিতা করন? কই যদি আল্লাহ আল্লাহ করে মুড়িদ রয়েছে কিতা পারো, কারবার গড়াই লইতে পারবা। এখন হাতে এই কথা হুন্ডা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না, মুড়ি ধরলে যদি একটা কারবার গড়াই লইতাম পারি, খারাপ কি? বিড়ির আগুন ফুড়ে সেদিন হাত বারে ঠোয়া ফুড়ে গেছে, জাহান নামের আগুন বলে আরো কর পারতাম না, সহ্য করতাম, মুড়ি দইয়ালাই এডে বালা। হাতে বউয়ের লেগে ওষুধ আনতো টেহালু রামচন্দ্রপুর বাজারও রওনা দিছে, নিজ গ্রামের উফরি দিয়া যাইতে লইছে পরে আগুনটা ফিরাছে, তুই বাজারও আজকে তেহানে আনে আগি তারে নিয়ে ঠেলা দিয়া উঠে দিছে ঘরের ভিতরে। হ্যাঁ তারে কইছে তুই মুড়ি দইয়ালা, হ্যাঁ তো কিছু বুঝছে না, অবাও চারিগুলো ধকলে দম খাইতেছে, তেও মুড়ি দিয়ে গেছে। মুড়ি দইয়া সারছে পরে ওই লগের যারা দালাল তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফির সাহেবের এত কিছু না কিছু দেওয়ান লাগে। অনহাতে আত আতাইতেছে, আছে মাত্র একটা 500 টিকা নোট। তে বিচারতেছে শুধু কোনো নোট মুট আছে না, আল্লাহর কি কুদরত, তে যতই শুধু নোট বিচারে খালি বটটা আত লাগে। এখন শেষ পর্যন্ত মুড়ি দম গেছে, ও দিলে দি পায় না, হুজুরে ছাইয়া রইছে না, আটকা টান দিছে 500 টিকাটা বাড়ি গেছে। তার নাইয়াটা বেড়াই সিফা দিয়া লাইছে, বউয়ের শরীর ভালো না, ওষুধ কিনতাম বা ইসলাম হেঁটে হাঁটা বেড়াই দিয়া লাউন লাগতেছে, কি তারে কর। তখন বাড়ি গেছে, এটা তো লুহানো জানা দিছে। দিছে পরে কইছে ভাই দিলাম যে কি উপকার, কয় সাংঘাতিক উপকার। কয় কি তৈব, কয় কেয়ামতের ময়দানও হুজুরে তোমারে মনোরাখ্যা জান্নাতে নেওয়ানের লাইন করবো। তো ওষুধ মশুদ ছাড়া আবার বাইক গেছে, বউ আসিল চালাক, বউটাকে ওষুধ কো, আরে কইও না কারবার গড়াইয়া ফুটছি। কয় কি কারবার? কয় জান্নাত যাওয়ানের একটা লাইন করে আইছি। কই কেমনি কিতা করছে? কয় যে তোমার কথাও কইছি, হুজুরের কাছে মুড়ি দইছি, ফির সাহেব উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আমার কথা বিলে মনে রাখবো। তো বেডিও কয় বেডি চালা, বেডি আর সপ্তাহখানেক মাচ্ছা না, ইচ্ছা মনে রাখলে রাখবো। 1 সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মনে রাখবো, সপ্তাহখানেক দইছে, চাওছেন গিয়া তোমার কথা মনে আসেনি। কয় সপ্তাহ?
আর ঘুমাইলেছেন আপনারা সকলে? কিতা কিতা স্টেজে বইছেন কথা না কইলে আমার কাছে ভালো কথা কই না লোক আছে বদলাইলাম কথা কইয়া কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে বউটা তো চালা, বউটা রিক্সাওয়ালারে কইছে চাওছেন তোমার কথা কেয়ামতের ময়দানে মনে রাখবো কইছে, চাওছেন গিয়ে ওহন মনে আসেনি। তো 1 সপ্তাহ পরে গেছে তে গিয়া সে আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম। হুজুর চিনছেন নি? চিনতাম পারছি না তো। হুজুর খেয়াল করেন না? কেনা বয়স হয়েছে তো, মনে রাখতাম পারি না। আগে সব মনে থাকছে, ও ওহন আর মনে রাখতাম পারি না। হুজুর চিনছেন না আমারে? কয় না। হুজুর চান না সপ্তাহখানেক আগে? কেনা বাবা তোমার কথা তো মনে, কত মানুষের লোকে দেওয়া হয় মনে হয় না তো। হুজুর 500 টিকা নোটটা হুজুর। এটা কি হইলো ভাই? আপনি কি করতেছেন? কি করতেছেন? লাগবে না, আমার ফ্যান লাগবে না, রাখেন। আপনি পুরো লাড়া ফোড়াই নিছেন এলাকাটা। একটা শব্দ করেন না খানে, চুপ, আমিন কন। এখন সপ্তাহখানেক পরে গিয়া যখন কইছে হুজুর মনে আসেনি, হুজুরে কি তা কয়? অনেকভাবে চেষ্টা করছে, সান্না হুজুর মনে আছে মাদান নালা কটকরিয়ানটা কত টান কইছে, হুজুর আর মনে পড়ে না। হ্যাঁ তো শেষে দেখ হুজুর টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম, হাদিয়ালাম, আমার জান্নাত লাগতো না, দেন টেহা দেন। আপনি 1 সপ্তাহ পরে আমার কথা মনে নাই, আপনি হাসরের ময়দানে কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও? আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি, এই সরলতার সুযোগ নিয়া একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করে, ঠিক কিনা? তারা ইসলামের কোনো উপকারে লাগে না, মানুষের কোনো উপকারে লাগে না। বন্যা আসুক, মহামারী আসুক, ঘূর্ণিঝড় আসুক, তাদের জমানো একটা টাকা গরিবের হাতে যায় না, ঠিক কিনা বলো? তারা শুধু নিজের দান্দা কেমনে বাড়াই দিয়া যাইব, 6 ফুটের 6 বিল্ডিং। আপনি রাহুল একবার ধরে না যে বাড়াই দি, কোনো কাম করে না, গৃহস্থিও করে না, দোকানদারিও করে না, চাকরিও করে না, 6 ফুটের লেগে 6 বিল্ডিং তুললো কেমনে? আপনার বিবেকে ধরে না, হলে ধরে না। এটি একটা এবার টাকা না, সব আপনাদের টাকা, ঠিক কিনা কম? আপনাদের প্রশ্রয় পাইয়া, আপনাদের দুর্বলতার সুযোগ নিয়া একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি কইরা তারা ধনী হয়েছে, জাতির উপকার হয় নাই, ইসলামেরও কোনো উপকার হয় নাই, ঠিক কিনা বলো? তারা দেখবেন নবীর উপরে কথা আইলে তারা কোনো শব্দ নাই, নবীরে লইয়া গালাগালি করতে আছে, তারা জীবনে একটা শব্দ করতো না। তারা হইলো আলু, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, এবার যেটাত লাগান এটাতে লাগে। তোমার মতো মুসলমান থাকলে কি না থাকলে কি, তুমি আল্লাহ লইয়া কথা হয় তোমার কিছু আইয়ে যায় না, ফলাফাইনে জীবন দেয় তোমার কিছু আইয়ে যায় না। তুমি ফতুয়া তালাশ করো, তুমি আসো খানকা লইয়া জিকির লইয়া, আর হাজার হাজার যুবক জীবন দিচ্ছে দ্বিতীয় স্বাধীনতার জন্যে, তোমার মুখে শব্দ নাই। তুমি ইসলামের কলঙ্ক, তুমি ইসলামকে বিক্রি করে তোমার স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলো? কি হবে তোমার মতো এরকম ফিসাব থাকলে কি না থাকলে কি, ঠিক কিনা কন? ইসলামটারে ভাগ কইরা লাইছে। তারা রাজনীতিটারে নিচে একখানো, অর্থনীতিরে নিচে একখানো, সমাজরে নিচে একখানো, হুদা জিকিরটারে লেগে গেছে আরেকখানো। না আব্বা, আপনি যেহেতু জিকির করেন এটাও তো দুনিয়া, এই দুনিয়াটা বইয়া থেকে তো জিকির করেন। এই জিকিরটা করতেন গিয়া আপনার জিকিরটা কবুল হয়েছে নি, এইটার লাগিও তো আপনার হালাল খানা লাগবো, লাগবো নিও, লাগবো নি। আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেনা তুল্লা লাইতেছে, জিকির করে এরকম এক জিকিরের লগে, লগের বেড়ায় 2 বার বাড়ি খাইছিল তার লগে। এবার আব্বা রাহনের বাহির হইছে তারে, এইরকম জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে একটা ফোন আইছে, এই মোমেন্টে কি, এর ভিতরে দিয়ে কি আইছে, এর ভিতরে দিয়ে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি একটা হাতে কিস্তিতে সুদে টেহাল, আরে ভাই কথা কইয়েন না দয়া কইরা, হাতে সুদে টেহা লাগাইয়া
পীর সাহেবের দরবারও আইসে জিকির করত, দুঃখে কষ্টে কলজারা ফাইটটা যায়, লাগাইছে টেহা সুদে আর হেগুল দিয়া জিকির করতে আইসে খানকা। আর পীর সাহেবে জিকির করে তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ফেঁড়া তুল্লা লাইছে জিকিরের, এর ভিতরে দিয়া ফুড আইছে। ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, তো কো জিকির বাইরে কো, তো কয় আসি বাজারও, তো এবারে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লই আইয়ালা টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও, তোমার জিকিরের আমি কুষ্টি মারি। অসভ্য তুমি, তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়ে সুদে টেহা লাগাও। সুদ খাওয়ার ৭০টা গোনার সর্বনিম্ন গোনারা, যেই মায় তোমারে ফেটো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছো, এই মার লোকে জানা করো। তুমি সুদে টেহা লাগাও, আবার গিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লই আইয়ালা। তুমি কি আল্লাহরে বেহতার লাগে তোমার কাছে? টাট্টা ফাইবা আব্বা, কবরও গেলে কেউ তো গিয়ার আইসা না, আইয়া